Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে আশিকে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা Muhammad wa ala ali sayyidina. Upload by Bangla HD Babir Media YouTube boja matai niye janai lakho bar salam গুনাহগারদের কি দোষ আছে নবী গো আপনাই সপিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাইরা আল্লাহ পাকের ওলি আল্লাহ যারা হয়েছেন আল্লাহকে রাজি করার জন্য যারা জীবন কাটিয়ে দিয়েছেন ওনারা যদি অনেক কথা বলে ফেলে এটা রক্ষা করার দায়িত্ব নিয়ে যাই আমার আল্লাহ বলেন কে মুজাদ্দিদে তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওনার দুইজন ছেলের উস্তাদ মোল্লা তাহির লাহুরি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন ভাইরা আমার বা সন্তানের বাবার সাথে শিক্ষক কথা বলতেছেন মনের কথা বিভিন্ন কথা বলতেছে হঠাৎ করে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মোল্লা তাহির লাহুরির কপালের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে বললেন হায় 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 আফসোসের বিষয় কেন রে আমি একজন তরিকার ইমাম এত উচ্চ মাকামের একজন ওলি আমার দুইজন কলিজার টুকরা ওরা হলো এমন একজন উস্তাদের ছাত্র যার কপালের ভিতরে লেখা আছে জাহান্নামী জাহান্নামী তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন কি লেখা জাহান্নামী আফসোস কেন আমি একজন তরিকার ইমাম আর আমার ছাত্র আমার ছেলে যাদের কাছে পড়ে এই উস্তাদ কি আওয়াজ করে বলেন কি আচ্ছা কে জান্নাতি জাহান্নামী লেভেল আছে বুঝা যায় কিন্তু এই ক্ষমতা গাউসে পাককে আল্লাহ দান করছে কিনা বলেন আওয়াজ করে বলেন করছে কিনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী শুনেছেন কার গিয়ারবি শরীফ আপনারা কার প্রদত্ত এই গিয়ারবি শরীফ পড়েন এটা আধ্যাত্মিকতার অন্যতম একটি নিদর্শন আমাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা নূর মোহাম্মদ মাদ্দাজিল্লুল আলী বলেছে যে গিয়ারবি শরীফের উৎপত্তি আগে নয় 12 শরীফ পড়তেন খাজা হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আনন্দিত হয়ে হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন 12 শরীফ আদায় করতেন রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে ওনাকে দান করলেন 11 শরীফ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই সেই গাউসুল আজম যিনি যুবক কালে খেলা করতে গিয়েছিলেন আপনার মাঠে হাল চাষ করতে গিয়েছে উনি যখন কাজ করবে গুরু দিয়ে হাল চাষ করবে হঠাৎ করে দেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে ওই গুরুর জবান খুলে
গুরু পরামর্শ দিচ্ছে মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আরে কি করছেন? আল্লাহ আপনাকে হাল চাষ করার জন্য পাঠাইছে না, আল্লাহ পাঠাইছে আপনি মানুষের অন্তরে আল্লাহর মহব্বত ঢুকানোর জন্য। উনি কে? যাকে গুরু পরামর্শ দেয়। একটা পশু, এর জবান খুলে গেল, বলে মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। কি করছেন আপনি? হাল চাষ করতে আসছেন, এটা আপনার কাজ নয়। আপনি হাল চাষ করার জন্য আল্লাহ আপনাকে বানাইছে না, আল্লাহ আপনাকে তৈরি করেছে মানুষের অন্তরে মদিনাওয়ালার মহব্বত ঢুকানোর জন্য। এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওদের পরামর্শ পেয়ে, পীরের দীক্ষা পেয়ে গাউসে পাক এমন উচ্চতর ওলি আল্লাহ হয়েছে, ওনার মাহফিলে রাহমাতুল লিল আলামিনের জিয়ারত লক্ষ কোটি জনতার নসিব হয়েছে। এটা সাধারণ কিছু নয়, হাজার হাজার লোক বেহুশ হয়ে যেতেন। এই সেই বাবা মাহফিল ছোট বড় এটা বড় কথা নয়। এই মাহফিলটা আমি মনে করব যে কোনো মাহফিলের চেয়ে ব্যতিক্রম। কারণ আমরা কেউ কাদিরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, যত তরিকাই বলেন না কেন সমস্ত তরিকার আউলিয়া আল্লাহরা গাউসে পাকের কাছে সারেন্ডার করে। গাউসে পাক যখন ঘোষণা করলেন কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি আউলিয়া ইল্লাহ, আমার বেলাদতের কদমটা প্রত্যেক ওলি আল্লাহর কাদের উপরে সবাই মেনে নিয়েছে। বলেন ঠিক কিনা? যেই সিলসিলারই হন আপনি বলেন যে আমাদের কেন গিয়ারবি শরীফ বলবো আমরা নকশবন্দিয়া। আরে নকশবন্দিয়ার যিনি মূল, যিনি উনিও তো গাউসে পাকের কাছে সারেন্ডার করছে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী করেছেন, সমস্ত ওলি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে যারা ছিল তারা নয়, আধ্যাত্মিকতার কথা না বলে হচ্ছে না, কবর শরীফের মধ্যে যে ওলি আল্লাহরা ছিল গাউসে পাকের এই ঘোষণাটার পরে যারা কবর ছিল তারাও এই কাঠটা একটু ঝুঁকায়া দিয়েছে। এরা বলতেছে যে হুজুর আমরা যদি দুনিয়াতে থাকতাম আপনার সাথে বিয়াদবি করতাম না, আপনি এই ঘোষণা দিয়েছেন, আমরা কবর থেকেও আপনার এই ঘোষণাটা মেনে নিলাম। এই ঘোষণা যখন দিলেন খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি বলেন? আপনার এই কদম আমার কাঁধে, এটা আমার মানতে কেমন লাগতেছে। জাআলতু বাইনা আইনাইয়া, মানুষ আপনার কদম রাখবে কাঁধে, আমি গরিব নওয়াজ আপনার কদম কাঁধে নয়, আমি চাই আপনার কদম রাখবেন আমার চোখের উপর। কাঁধে মহিলা বললে অসুবিধা হয় না, চোখে বললে অসুবিধা আছে কিনা? কাঁধ আর চোখ কি এক? কি বলেন এক? গাউসি গরিবে নওয়াজ বলে হুজুর আপনার কদম আমার কাঁধে নয়, আমার চোখে। এই ঘোষণা যখন খাজা গরিবে নওয়াজ মেনে নিলেন, সাথে সাথে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে জাআলতুকা সুলতানাল হিন্দ ইলা ইয়াউমিল কিয়ামা। গরিবে নওয়াজ রে, আমার কাছে ছোট হয়ে তুই ঠগিস নাই, লস হয় নাই। আমি গাউসে পাক বেলাদতের জবান দিয়ে বললাম, তুই হয়ে গেলি হিন্দের ওলিদের বাদশা। এবার যত বড় আলেম গাউসে পাকের কাছে সারেন্ডার করলে মানুষ কম দামি হয় না, দামি হয়ে যায়। বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? দামি হয়ে যায়। ওই দিন যদি গরিবে নওয়াজ কইতো আপনি ইরাক থেকে কইছেন, আমার টাইম আছে, আমি আমার যাই। কিছু কিছু পার্টির আছে ইরাক থেকে আপনি বললেন আমি ওইটা নিতেইব, তখন যদি এটা করতেন মনে হয় যে আমি একটা বিষয় বলতেছি, ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা মেবি মাস্ট বি। মেবি কিন্তু মাস্ট বি নয়। কোনটা? যে সুলতানুল আউলিয়া, হিন্দের যিনি ওলিদের বাদশা, গরিবে নওয়াজের মতো ওলি কিয়ামতের আগে মাস্ট বি নয়, মেবি হতে পারে, শিওর না। তখন কেন? যদি ওই দিন উনি নত স্বীকার না করতেন, তখন উনি যদি নত স্বীকার না করতেন এই স্টেজটা উনি পাইতেন না। যেহেতু নত স্বীকার করে ফেললেন, এমন পুরস্কারের জায়গায় এমন প্লেসে বসাইছে, মন বলে কিয়ামতের আগে ভারতে এই অবস্থা আর কেউ পাবে না। বলেন ঠিক কিনা? কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এই অবস্থা, এই পজিশন আর কেউ পাবে না। সেই গাউসে পাকের গিয়ারবি শরীফে আমরা আসছি, কি লস হবে আমাদের? কি বলেন? গাউসে পাকের পাওয়ার আসেনি, এই গিয়ারবি শরীফ পড়লে কি লাভ হবে কিনা আমাদের? যদি বলতেছিলাম ভাইরা আমার, মুজাদ্দিদ তরিকার ইমাম মুজা আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমার কপাল মন্দ। আমার কি মন্দ? কপাল মন্দ। কেন? আমি তরিকার ইমাম, আর আমার
ছেলেরা এমন উস্তাদের ছাত্র যেই উস্তাদের কপালে কি লেখা, বলেন কি লেখা? জান্নাতি জাহান্নামী আমরা দেখি না, ওলি আল্লাহরা দেখিনি। ওইটা কোন চোখ? এইটাই ওই চোখ যেই চোখের ভিতরে আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা দান করে। বলেন কি দান করে? স্পেশাল ক্ষমতা। এটাই বলছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা হাদিসে কুদসির ব্যাখ্যা করে উনি বলেন ফাইদা সারা যালিকা নূরুন নূর আইনান রাল কারিবাল বাইদা, অর্থাৎ আল্লাহ পাকের মহব্বতের বান্দা যখন আল্লাহ পাকে হয়ে যায় তার চোখের ভিতরে এমন পাওয়ার দেয়, ওই পাওয়ার দিয়ে মানুষ যেটা দেখে না ওইটা সে দেখতে পারে। মানুষ যেটা দেখে না সাধারণ চোখে, ওই চোখ, এই চোখটা সাধারণই থাকে, স্পেশাল পাওয়ার আসলে এটা অসাধারণ হয়ে যায়। বলেন ঠিক কি না? স্পেশাল পাওয়ার আসলে কি হয়ে যায়? অসাধারণ চোখ হয়ে যায়। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হায় হায় আফসোসের বিষয়, কেন আমি একজন তরিকার ইমাম, আমার ছেলে দুইজন এমন উস্তাদের ছাত্র যার কপারে লেখা কি? গোপন কথা তো না বললে ভালো, বলে ফেললেন, এখন কি ঝামেলা বেড়ে গেলেন। তাফসীরে মাযহারিতে আছে এই কথা যখন বলে ফেললেন, দুই ছেলে ওনার ও বাবা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির পায়ে ধরে বলতেছে, বাবা কি বললেন, কি জান্নাতি জাহান্নামী এত কিছু বুঝি না, তবে এটাই জানি আদর তিনি করে বা শাসন তিনি করে যিনি আদর করার যোগ্যতা রাখে। বলেন ঠিক কি না? আদর যিনি করে না, ওনার শাসনের দায়িত্ব নাই। এত কিছু বুঝি না, যিনি দেখে জাহান্নামী বলতে পারে উনি আবার ঘুরাইয়া জান্নাতি বানাইতে পারে। পেছে ফেসে ফেলাই দিছে না, পেছে ফেলাই দিছে। যে যিনি জাহান্নামী বলতে পারে উনি ঘুরাই আবার কি বানাইতে পারে? জান্নাতি বানাইতে পারে। দিল আটকে। আরে বললাম তো ঝামেলা, বলে যে গোপন কথা না বললে ভালো, না বললে ভালা, কইলে বারে জাল, না বললে ভালা, বললে কি বারে জাল। আবার আরে আমি বলে ফেললাম তো, আরে ভাই বাবা যাও, যা হবে না, এই ঠিক ওলি আল্লাহর তো একটু কৌশল টৌশল না। আরে বললাম এই যে, আরে বাবা এত কিছু নয়, একবার নয় লক্ষবার বলতে পারবেন, কাজ হইতো না। জাহান্নামী যিনি বলে উনি দোয়া কইরা কি বানাইতে রে? আওয়াজ করে বলেন কি বানাইতে পারে? জান্নাতি বানাইতে পারে। আব্বা মানি না, দোয়া কি করবেন না করবেন বুঝি না। মুজাদ্দিদ আল-ফিসানি ভাই কি পেছালে না বললাম, বললাম তো কি যে অনিশ্চয় বলে ফেললাম, মনে হয় আধ্যাত্মিক কথা না বললে মনে ভালো ছিল। এবার এমন ভাবে ধরলেন দুই ছেলে, তাফসীরে মাযহারিতে আছে ফালতামাসা ওয়ালাদাহু, দুই ছেলে বাবার কদমে ধরে বলেন, বাবা যদি উনাকে দোয়া করে অবস্থা পরিবর্তন না করেন এই কদম ধরলাম, কোনোদিন পা ছাড়বো না। বললেন আটকায়, বললাম কি আবার কি করতেছে, এবার তো আটকায় পড়ে গেল। বলতেছে বাবা দোয়া করতেই বনাইলে কিন্তু ছাড়তাম না। দুই ছেলে বাবাকে বিশেষ দাবি। তো মুজাদ্দিদ আল-ফিসানি বলে, বাবা একটু সময় দিবি আমারে? আচ্ছা দিলাম, কারণ আমরা অযথা দোয়া করি না, যেই দোয়াটা কবুল হয় না ওই আমরা দোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। যেটা কবুল হয় ওই দোয়াটা আমরা করি, তবে আন্তাজিত করলে হবে না। একটু সময় দে, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে চোখটা বন্ধ করে আমি একটু অবস্থাটা দেখে নিই। আমার ভাইয়েরা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ কমপ্লিট করে নামাজের মুসল্লায় বসে চোখটা বন্ধ করে দুনিয়ার মানুষ যেখানে দেখে না ওলি আল্লাহরা সেখানে দেখতে পায়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, 2 রাকাত নামাজ কমপ্লিট করে চোখটা বন্ধ করে যখন আমি উপরের দিকে তাকাইলাম, বাইদা রাআইতু বিল্লাহিল মাহফুজে ফাইজা ফিহি আন্নাহু কাদাউন মুবরামুন লা ইউমকিনু রাদ্দুহা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই দিকে আমার 2 ছেলে আমার কদমে ধরে পড়ে নিলেন, বাবা দোয়া করেন, আপনি ইচ্ছা করলে দোয়া করলে জাহান্নামীদেরকে জান্নাতি বানাইতে পারেন, আপনি দোয়া না করলে আমরা মানব না। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, কি দোয়া করব, দোয়াটা কবুল হবে কিনা এইটা জানার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে চোখটা বন্ধ করে বাতিনি চোখটা খুলে যখন উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এই লোকটার জন্য দোয়া করলে কাজ হবে না। বলে কেন কাজ হবে না? লেখা রয়েছে যেই জায়গায়
মানুষের ভাগ্য লেখা লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ রেখে রাখছে। মুজাদ্দিদ আল ফেসানিরে দোয়া করবি না, আমি আল্লাহ কিন্তু দুয়ার তওবা কবুল করব না। এ প্রভু কেন করব না? দোয়া করলে কাজ হবে না। কেন কাজ হবে না? এই জন্য কাজ হবে না, সে জাহান্নামী, দোয়া করলে কোনো সুযোগ নাই। এটা জান্নাতি, জান্নাতি নয় জাহান্নামী, এটা তার তকদিরে লেখা জাহান্নামী। দোয়া করিস না, দোয়া করার কোনো সুযোগ নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রানীঘাট গাউসিয়া নুরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার পীরজাদা মুফতি সৈয়দ ওয়াইনুদ্দিন নুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন কি এমন ঝামেলা পড়লো দেখেন, দেখেন ওইদিকে আল্লাহ কো মুজাদ্দিদ আল ফেসানি সুযোগ নাই, নো এন্ট্রান্স, ঢোকার কোনো সুযোগ নাই। এদিকে দুই ছেলেকে দোয়া না করলে আমরা ছাড়তাম ফেসোফরসিনি, এটা শাখের করাত বল হয়, তারাদ্দুদ, হেজিটেশনে পড়ে গেলে। ওইদিকে আল্লাহ বলে এই সাবধান, একবার না 1 লক্ষ বার যাইতে পারবি, কাজ হইতো না, অফ। এদিকে ছেলে কি তকদির বুঝে, এই ফিচ্ছি তকদির বুঝে, জান্নাত জাহান্নামীতে কিচ্ছু বুঝে না, কইছে আফসোস কান্নাকাটি করতেছে, তখন না বুঝছে কোনো জাহান্নাম বলো ভালো জিনিস না। ওইদিকে আল্লাহ কইছে এই কাজ হইতো না, অফ। এদিকে বলতেছে আমরা অফ টপ বুঝি না, আমরা উস্তাদের লিগা দোয়া করতে হইব। এই ফেসোফরসিনি তাফসীর মাজাহারিতে আছে, এই যখন পেঁচে পড়ে গেল, ওইদিকে আল্লাহ বলে দোয়া করলে কাজ হবে না, এইদিকে ছেলেরা মানে না, আমি কি করব? ফাযাকারতু মা কালা গাউসুস সারাকাতি সাইয়্যিদি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আন্নাকা দাল মুবরামা ইউরাদ্দু বিদাওয়াতি। কেন আমরা কি আরবি শরীফ পড়ব? কেন গাউসে পাক বলি? ওইদিকে আল্লাহ বলে দোয়া করলে কাজ হবে না, এইদিকে ছেলেরা বলে দোয়া না করলে আমরা মানি না, আমি কি করব? টেনশনে পড়ে যখন চিন্তা ভাবনা পাচ্ছে করে, কোন পথ খুলে পাচ্ছে না, হঠাৎ করে ওনার মেমোরিতে এই কথাটা মনে পড়লো, আরে আমি তরিকার ইমাম হইতে পারি, আমার চারো দামি মানুষ আছে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি দোয়া করলে অপরিবর্তনশীল ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করেন। ইদন সুযোগ পাইলেন, আল্লাহ কি বলেন, এক রাষ্ট্রে দুই নীতি, চীন না কেটা? ওই দিকে বলেন দোয়া করলে কাজ হবে না, এই দিকে তো আপনি গাউসে পাকের দোয়াই কবুল করেন। অপরিবর্তনশীল ভাগ্য পরিবর্তন করে নেন। তাকদীর 3 প্রকার, মুবরাম, মুআল্লাক, শাবিহুন বিল মুবরাম। কিছু তাকদীর রয়েছে যেটা পরিবর্তন হবে না, কিছু আছে পরিবর্তন হবে, কিছু আছে আল্লাহ পরিবর্তন করবে, লেখেরাকে পরিবর্তন হবে না, ওলি আল্লাহরা দোয়া করলে কবুল করে নেয়। আল্লাহ বুঝানোর জন্য যে ওলি আর সাধারণ মানুষ আমার কাছে এক না, ওলি আর সাধারণ মানুষ আমার কাছে এক না। তুমি যাও, যাই দেখবা দরজা বন্ধ। ভিআইপি বলতে কিছু লোক আছে কিনা, আওয়াজ করে বলে আছে কিনা, যাইতে আই বাবা নাই, আউট হন। স্পেশাল লোক আসলে বাবা আসে, কি বলেন? আল্লাহ পাক লিখে রাখছে দেখবি ওখানে অফ, দরজা বন্ধ, কিন্তু আমি একটা সুযোগ রাখছি, আমার কিছু বিশেষ পার্সন আছে গাউসে পাকের মতো, ওরা যদি চায় আমি আল্লাহ দরজা খুলে দেই। উনি কে? গাউসুল আজম। কার গিয়ারি শরীফ আপনারা পড়তেছেন? কার এই ওজিফা প্রদত্ত ওজিফা, যিনি তাকদীর পর্যন্ত দোয়া করে পরিবর্তন করতে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন মুজাহিদুল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে গাউসে পাকের দোয়ায় যদি আল্লাহ তরিকত তাকদীর পরিবর্তন করতে পারে, আমি তরিকার ইমাম, এটা সব বাদ দিয়া মুজাহিদুল ফেসানি বলে আমি হইলাম গাউসে পাকের গোলাম। আমি গাউসে পাকের কি? এই তরিকতের পীর ভুলে গেছে। গাউসে পাকের গোলাম উনি নয়, এর চার উচ্চ মর্যাদা ওলি রেফাইয়া তরিকার ইমাম আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। এখানে গাউসে পাক নিজে বলছে যে ওয়া কাজা ইবনুর রিফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তারিকি ওয়া ইশতিগালি। বলি এত উচ্চ তবকার ওলি আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, অত ক্ষমতা হওয়ার সত্ত্বেও আমি গাউসে পাকের কাছে তার ক্ষমতা দেখায় না, আমার কাছে সে আসতো পীর সেজন্যই, মুরিদ সেজে। আরে আমরা কারা? এত উচ্চ তবকার লোক, এরাও গাউসে পাকের কাছে কি পীর সেজে যাইতো না মুরিদ সেজা? আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, অসুবিধা লাগতেছে আপনাদের?
একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পীর সেজে যিনি যাইতেন না, যদিও উনি রেফায়ে তরিকার ইমাম আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি 570 হিজরিতে রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে যাইয়া আরবিতে আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফি হালাতিল বুদি কুনতু রুহি উরসিনুহা। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি শ্বশুরিলে আপনার কদমের পাশে যা সালাম দিতেছি গো নবী, এমন একটা সময় ছিল আমি অনেক দূরে ছিলাম, আপনার রওজা মুবারকে প্রতিনিয়ত আসতে পারতাম না। মায়ার নবী গো, আপনার রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য আমি আমার মহব্বতের রূহটা আপনার কদমে পাঠাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই রূহটা আপনার কদমে আইসা সালাম দিত গো নবী, ওইটা ছিল আমার রুহুর অবস্থা। এখন হাদিহি নাওবাতুল আসবা, এখন আমি রুহু নয়, আমি রুহু এবং জিসিমের সমন্বয়ে শ্বশুরিলে আপনার কদম মুবারকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রুহুটা আপনার কদমে এসে সালাম দিয়ে আবার যেন আমার কাছে চলে যাইতো। আজকে রুহুর পালা নয়, রুহু এবং শরীরের সমন্বয়ে আপনার কদম মুবারকে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিন আকীদা আন্নাকা হাইয়ুন ফি রাউজাতিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিশ্বাস আপনি রওজা মুবারকে জিন্দা। আস্তে সালাম দিল শুনবেন, জোরে সালাম দিল শুনবেন। নবী গো আপনার কদমে আসলাম, বড় একটা দাবি নিয়ে আসলাম। সেই দাবিটা হলো, আমি আপনার চেহারা মুবারক দেখি নাই, জাহিরি দৃষ্টিতে আপনার দেখার সুযোগ হয় নাই, অনেক দিন পরে আপনার কদমে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ফামদুদ ইয়ামিনাকা কাইতুজা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দিবেন, আপনার রওজা মুবারক থেকে যদি ডান হাতটা বের করে দিতেন গো নবী, আপনার হাত মুবারক চুমা দিয়া আমি আহমদ কবির রাফাইর জীবন ধন্য হইল। এত উচ্চ তক্কারুলি আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাওয়ালার কদম মুবারকে যাইয়া নবীজির হস্ত মুবারক দেখার আরজি করেছিলেন। রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে বলে, আহমদ কবির রাফাই রে, জীবনে অনেকবার দূর থেকে আমারে সালাম দিলি, এমন একটা মহব্বতের দাবি জানাইলি, আজকে যদি দাবি পূরণ না করি তোর মনে এমন কষ্ট থাকবে রে, ওই কষ্ট জান্নাতে গেলেও পরিপূর্ণ হবে না। না না, আমি কষ্ট দেওয়ার জন্য আসি না। এই কথা বলে রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে হাতটা যখন বের করে দিলেন রে, ওই সময়ে রওজা মুবারকে যারা আশিক রাসূল রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করতে গেলেন, লক্ষ লক্ষ হাজীগণ রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক দেখার সৌভাগ্য হয়েছে। এত উচ্চ তবকারুল আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের কাছে যাইতেন মুরিদ হয়ে, কি হয়ে? পীর হয়ে নয়। বলছেন যে কাদা ইবনে রিফাই কানা মিন্নি, উনি আমাকে ওভারটেক করে যায় নাই, উনি আমার প্রতি শ্রদ্ধা এবং মহব্বত তাজিম করতেন। সুবহানাল্লাহ। আমরা গাউসে পাকের গান গাবো না? এত উচ্চ তবকারুলি এরাও কার গান গাইতো? গাউসে পাক ছাড়া এরা নিজেদের সব ভুলে যেতেন। ভাইরা আমার, তো মুজাদ্দিদ আল-বাসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তরিকার ইমাম, মুজাদ্দিদ তরিকার ইমাম, সব ভুলে গেলাম, আমি কিচ্ছু নই, আমি হলাম গাউসে পাকের গোলাম। আওয়াজ করে বলেন, কার গোলাম? গাউসে পাকের গোলাম, আমার কিচ্ছু নাই। আল্লাহ, যদি তুমি গাউসে পাকের দোয়ায় এই কাজটা করতে পারো, আমি তো গাউসে পাকের, আমি তো আমার কথা ডাইরেক্ট বলতেছি না, তুমি আমাকে কবুল করো গাউসে পাকের গোলাম হিসাবে।
দেখেন ওলি আল্লাহরা কি কৌশল গেল, ডাইরেক্ট বলে নাই যে আমি ডাইরেক্ট তোমার কাছে বলি আমি এমন এমন, এত কিছু নয়, আমারে কবুল করতে কি তোমার মনে চাই না? কেন করবা না? আমি তো গাউসে পাকের গোলাম। কার গোলাম? গাউসে পাকের গোলাম আমি, আমারে কবুল করেন। এই কথা বলে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে অনেক তারিফ করলেন। ইন্না রাহমাতাকা গায়রু মুখতাসারিন আলা আহাদ, আল্লাহ তোমার দয়া কার উপরে সীমাবদ্ধ নয়, তুমি রহমানুদ দুনিয়া, সবার প্রতি তোমার রহমত রয়েছে। একটু কাজ করো, সেটা হলো এই আমার ছেলেদের উস্তাদ যিনি মোল্লা তাহের লাহুরি, তার কপাল থেকে জাহান্নামী কথাটা মুছে দিয়া তুমি জান্নাতি শব্দটা লিখে দাও। দোয়া করলেন আল্লাহর কাছে। কার কাছে? কি বলে? কার উসিলা? কার উসিলা? গাউসে পাকের উসিলা করে আল্লাহর কাছে মুনাজাত করে হাতটা নামায়া উনি বলেন ফা ইজা রাআইতু ফি নাসিয়াতিহি, নাসিয়াতুন মানে কপাল, এরপরে বলে হাতটা নামায়া আবার বাতিনি দৃষ্টিকোণ থেকে বাতিনি চোখ দিয়ে যখন মোল্লা তাহের লাহুরির কপালের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি মুহিয়াত আনহু কালিমাতু শাকাইকিন ওয়া কুতিবাত মাকানহু সাইদ। আমার মুনাজাত কমপ্লিট করে যখন আমি আবার তার কপালের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ এই মোল্লা তাহের লাহুরির কপাল থেকে জাহান্নামী কথাটা মুছি দিয়ে আমার আল্লাহ লিখি দিলেন মোল্লা তাহের লাহুরি জান্নাতি। এই সেই গাউসুল আজম জিনার দোয়ায় আল্লাহ পাক তকদির পর্যন্ত কি করে? তকদির পর্যন্ত কি করে? তকদির পরিবর্তন করেন। এই পৃথিবীর মধ্যে যত পাওয়ারফুল ওলি আল্লাহ থাকুক না কেন, সবাই গাউসে পাকের দরবারে একদম জিরো। বলেন ঠিক কি না? অনেক সারা পৃথিবীর অনেক ওলি আল্লাহ আছে, আমরা যার সুহবতে যার কারণে সুন্নিয়ত বলতে যেটা শিখেছি বুঝেছি, শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ আলাইহি উনার দরবারের মাহফিল পুস্টারে কি দেখেন সবাই, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী স্মরণে মাহফিল। ওনার আব্বা আম্মা আছে না? আছে। আপনজন আছে, সব বাদ। আব্বা আম্মার প্রতি শ্রদ্ধা আছে, এরপরে বলে আমরা ওলি আল্লাহ হয়েছি, নিজেদের যত কিছু থাক না কেন, আমরা কেন আমাদের চেয়ে কোটি পাওয়ারফুল যারা ছিল তারাও গাউসে পাকের কাছে জিরো। বলেন ঠিক কিনা? জিরো। ভাইরা আমার, এই মাহফিল আমরা যতটুকু সম্ভব, আপনারা জানেন মাহফিলের পুরো সিজন এই সময়ে বাড়িতে থাকা, একটা মাহফিলের গ্যাপ তৈরি করা, এটা একটা অনেক কষ্টের ব্যাপার। হয়তো ওয়াদাবদ্ধ ছিলাম না, আব্বাসি চলে গেলেন ইয়েতে কাজ সাইড সোহাতা মাহফিল, সতরা হুজুরের খলিফা সোহাতার দরবারের পীর সাহেব যিনি, ওনার এখানে বাৎসরিক মাহফিল। এরপরে আমরা যতটুকু সম্ভব একজন না একজন আপনাদেরকে নিয়ে এই মাসিক এই মাহফিলটা চালু রাখবো। আপনারা তো ইনশাল্লাহ সবাই থাকবেন, কি বলেন? থাকবেন তো? আস্তে আস্তে এই মাহফিলটা আমরা স্বপ্ন দেখি। এই মাহফিল একটা জিনিস না বলে পারতেছি না, গাউসে পাকের মাহফিল যদি নিয়ত পিওর থাকে, খালেস নিয়ত থাকে, এমনও হতে পারে এই মাহফিল কারো যদি কোনো ইয়ে না থাকে, গাউসে পাক আল্লাহ পাকের কাছে যদি কবুল করাইতে পারে, এই মাহফিল অটোমেটিক চলতে থাকবে। বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন হতে পারে এই মাহফিলটা সময়ের পরিবর্তনে একটা মডেল হয়ে দাঁড়াইতে পারে, কারণ যদি নিয়ত পরিষ্কার থাকে। কি পরিষ্কার থাকে? নিয়ত। আমি পিছাব এটা বোঝানোর জন্য মাহফিল, আপনাদের কাছে আমি মুরিদ হবেন বক্তব্যে এত কিছু নাই। এই মাহফিলটা যখন নিয়ত ফ্রেশ থাকবে, খালেস নিয়তে এই মাহফিল হবে, এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা অন্যান্য মাহফিলের মতো নয়, এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর প্রদত্ত গিয়ারবি শরীফ, যেটা অত্যন্ত তত্ত্ববহুল, অত্যন্ত দামি একটা আমল, গিয়ারবি শরীফ। সকলে বলেন মারহাবা। এখানে কি বললাম আমরা? এখানে কি বললাম? প্রত্যেকটা কথার যদি ব্যাখ্যা করা হয়, এখানে আমরা বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, পড়লে লস হইব। বিসমিল্লাহ পড়লে লস। বিসমিল্লাহর ফজিলত কি? বিসমিল্লাহ যদি কেউ ফজরের পরে 19 বার, মাগরিবের পরে 19 বার পড়ে, কতবার? আওয়াজ করবেন কতবার? ওয়াজ একটু করলাম হয়তো এর জন্য, কিন্তু এই মাহফিলে ওয়াজ বেশি করব, কথা বলবো, কিছু জানার দরকার আছে আমাদের। স্পিডে কথা বললে ভালো লাগে কিন্তু মনে থাকে না। বিষয়টা এমন না, স্পিডে কথা বললে হুজুর যখন আমরা হয়তো বাস্তবতার আলোকে জজবা নিয়ে বলতে হয়, স্পিডের কথাটা শুনতে ভালো লাগে, মনে রাখতে কষ্ট হয়। কি বলেন ঠিক না? আস্তে আস্তে কিছু আমলি কথা বলি, অসুবিধা লাগবে আপনাদের? একটু আমলি কথা জানার দরকার আছে।
এই যে ওজিফার বই এখানে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কেউ আপনার সোনাকান্দার যিনি মরহুমে আউয়াল আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি সদরার হুজুর সহ আমাদের সিলসিলার যত ওলি আল্লাহর আছে এদের তরিকার একটা আমল আছে যে ফজরের পরে এবং মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ। কতবার? 19 বার। কেউ যদি ফজর এবং মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে 19 আর 5 কত বলেন? কত? 24। 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের পরে 19 বার বিসমিল্লাহ, মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ, এই আমলটা যারা করবে 24 ঘন্টা নফল বন্দেগী করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি লসের জিনিস? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহার অবস্থা আপনারা শুনলেন, এখানে বলছিলাম এখানকার শরীফ অত্যন্ত চমৎকার ভাবে বলা হয়েছে। এরপর আছে সূরা ইখলাস। সূরা ইখলাস হলো বুখারী শরীফে আছে তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে 10 পারা। কত পারা? তো কোরআন শরীফ কত পারা? 30 পারা। তাহলে 3 বার পড়লে কত খতম? 3 বার পড়লে কত? কারণ একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, তাহলে 3 বার পড়লে 3 10 30। তাহলে এখানে আমরা দুরূদ শরীফ সূরা ফাতিহা পড়তেছি, ইখলাস পড়তেছি 11 বার। কতবার? 11 বার। তাহলে 11 বার হইলে 3 9 বার হইলো 3 পারা, আবার 2 বার হইলো প্রায় 20 পারা। তাইলে 3 খতম হওয়ার পরে আবার কয় পারা হবে? 20 পারা। এইভাবে প্রত্যেকটা ওজিফার ভিতরে অনেক রহস্য আছে। আরেকটা আপত্তি আপনারা এদিকে নাই, আমাদের এদিকে তো কোনো ফরমালিন নাই বললে চলে। যেদিকে ফরমালিন আছে ওরা বলে কি এক জিকির করে হু হু, বুঝেন নাই? মনে ব্যাঙ্গায় আমাদের হু হু করে, হু হু করে, এটার রহস্য বুঝে না। একমাত্র 2টা নাম আছে যেটাকে ভাঙলেও অর্থের পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এটা ভাঙলে একটা একটা শব্দ করে ব্যাখ্যা করলে এটার অর্থের পরিবর্তন হয় না। যেমন আল্লাহু, লাস্টের হাটা বাদ দেন, ইলাহুন কে কে, এদিকে আবার ইলাহুন আলিফ লাম লাম বাদ দেন, সর্বশেষ হু, সর্বশেষ কি? হু, হু কে। আমরা ইংরেজিতে বলি নাউন প্রনাউন, নাউন প্রনাউন, করিম নাম, হি বললে কে? করিম না, হি মানে কি? করিম, সে মানে করিম, সে মানে কি? করিম। তো এখানে হু যে বলতেছি, হু মানে কে? আওয়াজ কেমন কে? আর হুটা যদি না যায় হইতো, অসম্ভব হইতো, বহুত জায়গাতে আছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ। তাহলে হু এখানে গ্রামারের নিয়ম অনুযায়ী, আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী যারা গ্রামারটিশিয়ান অর্থাৎ ব্যাকরণবিদ, তারা বলে আল্লাহর নামের সাথে যখন হু শব্দটা আসে, এর হু হলো জমিরে শানিয়া, অর্থাৎ যেই কোনো নামের সাথে তৎনগত নাউনের সাথে প্রোনাউন ইউজ করা হয় না। হয়তো নাউন এক জায়গায়, প্রোনাউন আরেক জায়গায়, একমাত্র আল্লাহর নাম আছে যেখানে নাউন তো তা আল্লাহর নামের সাথে সাথে আবার হু শব্দটা ব্যবহার করে বুঝানো হয় যে আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহকে স্রষ্টা। তাহলে এই হুটা তো আল্লাহর ক্ষেত্রে অপমান নয়, আল্লাহর সম্মান। আল্লাহর কি সম্মান, এটা বুঝাচ্ছি যে কুল হুয়াল্লাহু আহাদ, আমরা যার ইবাদত করব উনি একজন। উনি কয়জন? উনি একজন, উনার কোনো ডাবল বলতে কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া বলে আবার ওভার ইমফেসিস, বেশি গুরুত্ব দিচ্ছি যে আহাদ তো এমন আহাদ যেই আহাদের কোনো সন্দেহ নাই, যে আহাদের কি সন্দেহ নাই। তো আপনার মধ্যে হু হু কি পাইলেন? এই হু তো আল্লাহ পাকের সম্মান প্রকাশ করার একটা শব্দ। সুবহানাল্লাহ। আমাদের নামের সাথে লগে লগে প্রোনাউন নাই। করিম পরের সেন্টেন্সে করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল রেগুলারলি, দ্বিতীয় সেন্টেন্সে হি, কিন্তু আবার আল্লাহ পাকের নামের সাথে সাথে প্রোনাউন। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে করিম শব্দটা বলার পরের সেন্টেন্সে হি লেখা হয়, কিন্তু আল্লাহ এমন আল্লাহ যেই নামের সাথে প্রোনাউন লাগানো হয়, আল্লাহর ইজ্জত যে বেশি এটা বোঝানোর জন্য।
গাউসে পাক কি এটা জানে না? জেনেই হু হু বুঝাইলেন। হু মানে কে? হু মানে কে? আল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতি মাসে খালিস নিয়তে এই গিয়ারবি শরীফ আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একদিনই বেশি কথা নয়, অল্প অল্প করে প্রতি মাসে আমরা চেষ্টা করব এক এক মাসে এক একটা বিষয় সেট করে কিছু কথা বলতে। আল্লাহ পাক যেন আমাদেরকে খালিস নিয়তে এই মাহফিলে আসার, এই মাহফিল উদযাপন করা। পর্দানিশীন অনেক মা বোন রয়েছেন, সকলের দিলের বাসনা হাজত যেন আল্লাহ কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা পরীক্ষিত আমল হলো, পরীক্ষিত ওজিফা হলো গিয়ারবি শরীফ। এটার ফজিলতের ভিতরে লেখা আছে যে গিয়ারবি শরীফ যদি খালেস নিয়তে কেউ পড়ে, আল্লাহ পাক তার মনের বাসনা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এটা দেখেন, আপনি অন টেস্ট করেন, অসুবিধা নাই, অন টেস্ট করেন যে আপনি একটা ভাষণা নিয়ে পড়েন, টেস্ট করেন একদিন, এক মাস, 2 মাস, দেখেন হচ্ছে কিনা। যদি না হয় তখন আমরা বলতে পারবো গাউসি বাগ, আরে আপনার এই নাম এগুলা তো আমরা শুনলাম, বয়ান করলাম যে এগুলা পড়লে মনের বাসনা পূরণ হচ্ছে না। আমরাও তো গাউসে বাগকে স্মরণ করে কিছু অবজেকশন দিতে পারবো। বলেন ঠিক কিনা? দিতে পারবো, দাবি জানাইতে পারবো। এটা পরীক্ষিত, এটা এমনি বলেন। ফজিলত যারা লিখেছেন যে মানুষ যদি খালেস নিয়তে গিয়ারবি শরীফ আদায় করে, আল্লাহ পাক তাদের মনের বাসনা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবং টেনশন, মানুষ যত পেরেশানে থাকুক না কেন, বিশেষ করে গিয়ারবি শরীফের অন্যতম একটা ফজিলত হলো মানুষের দরিদ্র দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দারিদ্রতা দূর হয়ে যায়, এমন বহুত প্রমাণ আছে। গিয়ারবি শরীফ পড়তে 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 এক সময় দেখা যায়, এটা আমাদের এলাকায় প্রচলন কম, চট্টগ্রাম বিভাগ ওই দিকে, আমরা তো চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম বিভাগীয় শহর বা চট্টগ্রামের আশেপাশে যারা তরিকতপন্থী রয়েছে সবাই অত্যন্ত খালেস নিয়তে এই গিয়ারবি শরীফটা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। অনেক জাঁকজমকপূর্ণ ভাবে আমাদেরও নিয়ত ফ্রেশ আছে, খালিস নিয়তে বলতেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, এমনও হতে পারে কোন এক গিয়ারবি শরীফে আমরা গরু জবাই করে আমরা মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে এই গাউসে বাকের গিয়ারবি শরীফটা খালিস নিয়তের জন্য কবুল হয়, মানুষের মনের বাসনা যদি কবুল হয়, পূরণ হয়। এমন সমাজে আজকে দেখা যায় এটা ক্ষুদ্র রয়েছে, নিয়ত পরিষ্কার থাকলে এমনও হতে পারে এটা বড় হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এটা স্বপ্ন আছে, যদি আল্লাহ তৌফিক দেয় আমরা ক্ষুদ্র থেকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এটা খালেস নিয়তে আমাদেরকে করার তৌফিক দান করে। বলেন আমিন। সকলে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।